হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগলিও ফ্রম ব্যারাকপুর। প্রথমেই সবার কাছে সরি সরি এই জন্য যে ভিডিওটা আপলোড করতে এত দেরি হলো। কিছু করার ছিল না, হাতে সময় প্রচণ্ড কম ছিল, যার জন্য ভিডিওটা আপলোড করতে এত দেরি হলো। তো এটা একটা বিশেষ আনন্দের দিন। 2025 সালের আগস্টের 3 তারিখ আমাদের একটা পিকনিকের আয়োজন করেছিল সনৎ কাকা, বিজয়, আরও অনেকে মিলে। সবাই মিলেমিশে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, আমরাও ছিলাম হেল্পিং হ্যান্ড হিসেবে। আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম দেবপুকুরে ইউনিভার্সাল পার্ক বলে একটা পার্ক আছে, সেই পার্কে। ওখানে আমাদের পিকনিকের আয়োজন করেছিল, সব কলিগরা এসেছিল। বহুদিন দেখা হয়েছিল না, এর পর তাদের সাথে বা ব্যাটালিয়ান ছেড়ে আসার পর অনেকের সাথেই দেখা হয়েছিল না। যারা সবাই এসছে, কেউ বাইক নিয়ে এসছে, কেউ ফোর হুইলার নিয়ে এসছে। আমি যেমন দেবাঞ্জনের বাইকে এসেছি, কেউ বাসে গাড়িতে এসছে। তো সবাই মোটামুটি এসছে, চেষ্টা করেছে আসার, অ্যাটেন্ড করার। এই হচ্ছে ইউনিভার্সাল পার্ক। পার্কের মধ্যেটা সাজিয়ে গুছিয়ে এখনও উঠতে পারেনি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বহু বিল্ডিং তৈরি হচ্ছে, বহু এখনও সাজাচ্ছে। খুব মনোরম পরিবেশ। এই দেখো কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে প্রচুর পরিমাণে। এই যে একটা বন্ধু, কলিগ বন্ধু, ব্যাচমেট, এই যে সুমন সুমন আসছে, দেখো ফোন হাতে, হাসতে হাসতে। তো ভালো লাগছে সবার সাথে একসাথে এইভাবে দেখা হয়ে যাবে অনেক দিন পরে, ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি ব্যাচমেটদের সঙ্গে তো একটা আলাদা টান, একটা অন্তরঙ্গ সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক। তো এন্ট্রি নিলাম আমি ইউনিভার্সাল পার্কের মধ্যে। বাঁদিকে দেখো সবাই বসে রয়েছে, বসে বসে আড্ডা মারছে, গল্প করছে সবাই, নানান রকম আনন্দে মত্ত, নানান রকম আহ, ফুর্তি ফার্তা করছে। খাওয়া দাওয়া চলছে, চিকেন পকোড়া, ছোলা ভাজা, আরও অনেক কিছু। সব কিছু মিলেমিশে একটা আনন্দ ঘন মুহূর্ত, আনন্দ ঘন পরিবেশ। ডান দিকটাও অনেকে গেছে, ওই দিকটা ওই যে ব্রিজের মতন করা আছে, ওখানে ওঠা যাচ্ছে। আর এই দেখো সোজা সেগুন বাগান, এখানে একটা শেড করা আছে, ফুলের গাছ লাগানো রয়েছে অনেক সুন্দর সুন্দর। মোট কথা সাজানো গোছানো। বাঁদিকে কত সুন্দর দেখো, জলাশয় রয়েছে, জলাশয়ে মাছ রয়েছে। যারা মাছ ধরতে ভালোবাসে তারাও এখানে মাছ ধরতে পারো, আসতে পারো। দলে দলে সবাই বসে রয়েছে। এই যে এখান দিয়েও কিছু জন বসেছে। একটু গরম ছিল, ভালোই গরম ছিল, একটু গরম ছিল বলতে ভালোই গরম ছিল। সবাই দলে দলে বসে আছে, বসে বসে খাওয়া দাওয়া চলছে, টিফিন চলছে। টিফিনে ছিল আমাদের ডাল পুরি আর জিলেবি। কত সুন্দর গাছ। এখানে দেখো চলে এসছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। যদিও এটা স্ট্যাচুটা এখানেই রয়েছে, ওর কোনো আওয়াজ বাতাস নেই। বাকি আওয়াজ দিচ্ছে আমার ব্যাচমেটরা, দেখো এই যে সবাই এসেছে, দেখতে চাইছে, কথা বলছে সবার সাথে। এই যে টনি ভাই, আরও অনেকে আছে, সবার নাম একসাথে তো মনে নেই, কিন্তু সবাই চেনা, সবাই খুব কাছের। সবার সাথে খুব, এই যে সুন্দরী, সুমন, আরও অনেকে রয়েছে। সবাই সবার সাথে হাই হ্যালো। সঞ্জয় মামা, সুমিত, এই যে সুন্দরী দেখো, মানে বধ তখনও ছিল, এখনও আছে। এই যে সুজয় হালদার খুব কাছে, ওর মোহনপুর থানা, তাও সুজয় হালদার আসেনি। যাই হোক, ও আনন্দটা মিস করলো। এই যে রিপন ভাই। আর এখানে দেখো যে ট্রি হাউস আছে, এখানটায় ট্রি হাউস আছে। কেউ ব্যাগ নিয়ে এসছে, সঞ্জয় মামা। বাদিকে হাতি রয়েছে, এই যে দোস্ত বন্ধু অনাথ, অনাথ কাকা, আরও সবাই এসছে। সবার নাম তো একসাথে নেওয়া সম্ভব হচ্ছে না। এই যে হাতি রয়েছে দেখো এখানটায়, হাতিরাও বানানো হাতি স্ট্যাচু। এই যে চলে আসলো সবাই, খাওয়া দাওয়ার জায়গাটা। এখানে চলছে টিফিন, এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, টিফিন চলছে। আর টি শার্ট, আমাদের যে 207 ব্যাচের টি শার্ট, টি শার্ট দেওয়া নেওয়া চলছে। আর খাওয়া দাওয়া চলছে হালকা ফুলকা, যে যেমন পারছে খাচ্ছে। অনেক কিছুই আয়োজন ছিল, পকোড়া, চিকেন পকোড়া, তারপরে ছোলার একটা আইটেম ছিল, আর ছিল লুচি, সবজি, ছিল জিলেবি। সবাই এখানে বসে আড্ডা মারছে, সবারই ভালো লাগছে। তার কারণ হচ্ছে ব্যাচমেটদের সাথে অনেক দিন পর দেখা। ব্যাচমেট শুনেছি মায়ের সমান হয়, ঘটনা সত্যি। কেউ যদি একসাথে কখনো ট্রেনিং না করো, বা কোনো এমন কোনো চাকরি করো যেখানে একসাথে ট্রেনিং হয় না, ব্যাচমেটদের উপর ভরসা করতে হয় না, বা একসঙ্গে 600-700 ছেলে থাকতে হয় না, তাহলে তারা বুঝবে না যে ব্যাচমেটদের সম্পর্কটা কী, ব্যাচমেটদের ভালোবাসাটা কী। এই যে আমাদের এইটা হচ্ছে 8 ইয়ার্স সেলিব্রেশন, 8 বছর পূরণের পিকনিক বা পার্টি চলছে পুরোদমে। কত ভালো লাগছে, সবাই একই রকম টি শার্ট পরে, সবাই একই রকম টি শার্ট পরে সবার সাথে গলায় জড়িয়ে ধরছে, আনন্দ করছে। এই যে কুণাল ভাই, আনন্দ ফুর্তিতে সবাই মেতে রয়েছে। যাই হোক, এরকম পিকনিক আমরা প্রত্যেক বছর করতে চাই। সবাই উদ্যোগ নিয়ে একসাথে এরকম পিকনিক আমরা প্রত্যেক বছর করতে চাই। এরকম পিকনিক করলে, ব্যাচের পিকনিক করলে নতুন নতুন
বছরে নতুন নতুনভাবে পিকনিক করলে সবার সাথে একটু দেখা আলোচনা হবে। অনেকের সাথে অনেক রকম ভাবে দেখা হয় না, রাস্তাঘাটে অনেক রকমভাবে দেখা হয়, কারো কারোর সাথে হয় না। যাই হোক, এই পিকনিক বা রিইউনিয়নে সবার সাথে সবার একটা দেখা হয়, একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। কে কার থালা থেকে কাটছে, কে কার থালার থেকে নিচ্ছে কোনো ঠিক নেই। চলছে পুরোদমে খাওয়া দাওয়া, চলছে পুরোদমে আনন্দ। নাচা গানাটাও শুরু হবে একটু পরে। সবাই নাচা গানা ফুর্তির জন্যই এসছে এখানে, ওই ব্যাচমেটদের সাথে আনন্দ ফুর্তি করবে। ডিজে ভাড়া করা হয়েছে, ডিজে বাজবে, ডিজে বাজানো হবে, ডিজের তালে তালে নাচা গানা হবে। এই যে নিলয়, নিলয় কিন্তু এখন আর আমাদের সাথে চাকরি করে না। নিলয় আমাদের ছেড়ে চলে গেছে ব্যাংকে। নিলয় এখন ব্যাংকে চাকরি করে, তবু নিলয় এসছে। নিলয়ের আশাটা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার, আমাদের কাছে একটা বড় পাওনা। এই যে ব্যাচমেট ছেড়ে এসেছিলাম 4th ব্যাটালিয়ন থেকে, এও এখন আর নেই আমাদের সাথে। এ রেলের চাকরি করে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছেড়ে রেলে জয়েন করে নিয়েছে। তো এমন অনেকেই আছে, 2-3 জন 5 জন, যারা এখন আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে নেই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছেড়ে চলে গেছে অন্য অন্য ডিপার্টমেন্টে। তবু তারা এসে, তাদেরকে বলা হয়েছে, আমাদের যে ম্যানেজমেন্ট টিম ছিল তারা তাদেরকে বলেছে, নিমন্ত্রণ করেছে। যে প্রকাশ নিমন্ত্রণ করেছে, বলেছে, বলার পরে সবাই এসছে, এসে আনন্দ করছে। ভালো একটা জায়গাও আমরা ভাড়া করেছি, সবাই যাতে একসাথে এত ছেলে থাকবে, আনন্দ করতে পারবে। এখানে তৈরি হচ্ছে কফি, কফিটাও খুব সুন্দর হয়েছিল, আমি খেয়েছিলাম 1 কাপ, বেশি খাইনি। এখানে তৈরি হচ্ছে কফি, কফি খাচ্ছে এই যে বন্ধু, দোস্ত, ব্যাচমেট, যাই হোক যাই বলো, কফি চলছে। এখানে দেখো গসিপ, আলোচনা কে কোথায় পোস্টিং, কে কিভাবে আছে, কোথায় পোস্টিং, বাড়িঘর যাওয়া হয় কি না হয়, কীভাবে আছো। বন্ধু আমাকে পকোড়া দিচ্ছে, আমি বললাম থ্যাংক ইউ, আমি খেয়েছি, তবু একটা নিলাম, যেহেতু বন্ধু দিয়েছে, না নিলে হবে না। বাদিকে দেখো ছোট ছোট ঘর করা রয়েছে, এগুলো রেন্ট দেয় হবে জানি না। আর আমাদের সোজা চলে গিয়ে একটা জায়গা আছে যেখানটায় আমাদের রান্না বান্না চলছে, চলো সেই জায়গাটাও দেখাবো। এখানে একটা জিরাফ, একটা না 2টো জিরাফ দুদিকে রয়েছে, আর ওই যে সামনে যে শেডটা রয়েছে, ওই শেডের নিচেই আমাদের রান্না বান্না চলছে। 2টো জিরাফের মুখ এক জায়গায় করা রয়েছে। এখানেও অনেকটা জায়গা রয়েছে, এই যে পলাশ, পলাশ বগুলা থেকে, এখানেও অনেকটা জায়গা রয়েছে, অনেকটা এরিয়া রয়েছে খেলাধুলা করার মতন, খেলাধুলা করার জন্য। এখানে আমাদের রান্নাবান্না চলছে, রান্নাবান্না চলছে পুরোদমে। ভাইরা এসছে, বিজয়ের পরিচিত, সনৎ কাকার পরিচিত, এই যে আর এক ব্যাচমেট হালদারবাবু, এই যে এখানে সব এই ভাইরাই এসছে, রান্নাবান্না করছে, ম্যানেজমেন্ট ক্যাটারিং সিস্টেম। আর এখানে চলছে রান্নাবান্না পুরোদমে আয়োজন। ওই দেখো ওইদিকে কি অবস্থা, সব জটলা বেঁধে দাঁড়িয়ে গেছে সব, সবার সাথে সবাই একটু সৌহার্দ্য বিনিময় করছে, সবাইকে সবাই জড়িয়ে ধরছে। এই যে কাকারা, ভাইপোরা, কেউ কাকা, কেউ ভাইপো, কেউ বন্ধুর, যে এক একজন 2 সৈকত এক জায়গায়, দেখো 2 সৈকত এক জায়গায় এসছে, খুব মজা পাচ্ছে ওরাও, আমিও মজা পাচ্ছি। তার মধ্যে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমি ফাঁকা পেয়ে, সময় ফাঁকা বের করে আসতে পেরেছি। এখানে চিন্ময় রয়েছে, চিন্ময় কিছু একটা বলছিল, এত মাইকের সাউন্ড আসছিল, বাজনা বাজছিল, যে আমাকে সাউন্ডগুলো মিউট করতে হয়েছে। ভয়েস ওভারটা পরে দিয়েছি, প্রশান্ত রয়েছে, আরও অনেকে আছে। আমাদের একজন স্যার এসছেন, সৃষ্টি স্যার, এই যে আমি, আমার ভিডিও করছে, এই যে আমাকে জড়িয়ে ধরেছে হালদার। এই যে মনদা, মনদাও আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরলো, খুব ভালো আনন্দ পেয়েছি। সবার সাথে সবার একটা ভালো আনন্দ, সবার সাথে এত সুন্দর বন্ডিং আমাদের। এই যে শ্যামল কাকা, বিজয়, সবাই আসছে, সবার সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো। 209 ব্যাচের মোটামুটি বন্ডিং সবার সাথে সবার ভালো। যারা খুব দূরে চলে গেছে, খুব দূরে রয়েছে, তাদের সাথে ফোনে মাঝে মাঝে যোগাযোগ হয়, খুব বেশি যোগাযোগ হয় না, সবাই সবার মতো ব্যস্ত থাকে, যার জন্য বেশি যোগাযোগ করা সম্ভব হয় না। তাই যেহেতু সবাইকে এক জায়গায় পেয়েছি, বুকে জড়িয়ে ধরছি, আনন্দ ফুর্তি করছি, একটা অন্যরকম আনন্দ চলছে। এই যে এখানে রান্না বান্না চলছে বড় কড়াই করে, সবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কিন্তু প্রচুর ছিল, রান্নাবান্নায় আমাদের কোনো অভাব ছিল না, খাওয়া দাওয়ার আইটেমের কোনো অভাব ছিল না, প্রচুর খাওয়া দাওয়া আয়োজন হয়েছিল। খাওয়া দাওয়া আমরা প্রচুর করেছি, যে যেমন পেরেছে, যতটা পেরেছে খাওয়া দাওয়া চলেছে। এর মধ্যেই শুরু হয়ে গেল হালকা ফুলকা বৃষ্টি। দেখো বৃষ্টি এসছে, গরম ছিল, বৃষ্টি এসছে, খুব ভালো একটা ব্যাপার, ঠান্ডা হয়ে যাবে চারিদিক, পরিবেশ প্রকৃতি ঠান্ডা হয়ে যাবে। সবে হালকা ফুলকা বৃষ্টি শুরু হয়েছে, এরপরে শুরু হয়ে গেছে দেখো বুন্দাবান্দি, কত জোরে চলছে। যাই হোক, বৃষ্টিতে এসে খুব ভালো হলো, ঠান্ডা হলো পরিবেশ, ঠান্ডা হলাম আমরা। যেহেতু নাচানাচি চলছে, আনন্দ ফুর্তি চলছে, খাওয়া দাওয়া চলছে, তো সবাই মোটামুটি একটা গরমাগরম পরিস্থিতি।
তো পরিবেশ ঠান্ডা হয়ে গেল, বৃষ্টি এসছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, যে যার যার মতন কোল্ড ড্রিঙ্ক, জল, পকোড়া, আরও যা যা খাবার আছে সব খাচ্ছে। তো ব্যাচমেট ভাই, ব্যাচমেটের উপরে কোনো কথা হবে না। ব্যাচমেট যেখানেই থাক, যে অবস্থি থাক, যেই পরিস্থিতিতে থাক, শুধুমাত্র একটা ফোন, ভাই আমি এখানে এসছি, এখানে আছি, এই আমার প্রবলেম, এই অসুবিধা হয়েছে, ব্যাচমেট ভাই এক ডাকে হাজির। ওই দেখো, ওরা একটা ভাঙা নৌকা পেয়েছে, নৌকার পাশে বসে রয়েছে, এখানে সিঁড়ি রয়েছে, বসার জায়গা রয়েছে, সবাই আসছে, গল্প করছে, খাওয়া দাওয়া চলছে। এই যে সন্দীপ, আমাদের সৃষ্টি স্যার, মিঠুন, আমাদের এখানে আছে উত্তমবাবু, আরও অনেকে রয়েছে। এই যে আমার শ্যামল কাকা, দেখো শ্যামল কাকার সাথে অনেক দিন দেখা হলো, আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো। শ্যামল কাকা আমাকে খুব ভালোবাসে, মানে আমরা যেদিন থেকে জয়েন করেছি বহরমপুরে, সেদিন থেকে শ্যামল কাকার সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে। তার আগে ভেরিফিকেশন থেকে, মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, অতটা অন্তরঙ্গতা তৈরি হয়নি। এই যে শ্যামল কাকা, অনাথ কাকা, সবার সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হচ্ছে। সব থেকে বেশি তৈরি হয়েছিল ট্রেনিংয়ে যাওয়ার আগে, যেদিন আমরা বহরমপুরে জয়েন করি, রাতে সবাই এক জায়গা দিয়ে ছিলাম, এক জায়গা দিয়ে শুয়েছিলাম, ওখান থেকে একটা অন্তরঙ্গতা তৈরি হয়েছিল, ওখান থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এখানে সবাই সব রকম কথা বলেছে, কিন্তু দুঃখিত যে আমি সবার কথা তুলে ধরতে পারিনি। তার কারণ হচ্ছে মাইক বাজছিল, কপিরাইট এটাকে ইস্যু হবে বলে আমি সেটাকে মিউট করে দিয়েছি, সবার সাউন্ডটা মিউট করে দিয়েছি। যে দুলা ভাই তো কিছুতেই দেখা দিতে চায় না, দেখো খুব লাজুক ছেলে, খুব এই দেখো ড্যান্স, দেখো শুধু নাচানাচি, আনন্দ ফুর্তি, এগুলোই তো আর কি, যতটা দিন স্মরণে থাকবে, যতটা দিন সাথে থাকবে। এ শুভম এসছে দিনাজপুর থেকে, শুভমের দিনাজপুর পোস্টিং, দিনাজপুর থেকে শুভম চলে এসছে আমাদের মাঝে। আমরা সবাইকে এক্সপেক্ট করেছিলাম, তার মধ্যে শুভম এত দূর থেকে আসবে আমরা ভাবতে পারিনি, না আমি ভাবতে পারিনি। এসছে, খুব ভালো লেগেছে। এই যে প্রীতম, শুভম, আমাদের মধ্যে যতজন পিকনিকে এসেছিলো তার থেকে সব থেকে দূরের থেকে এসেছিলো শুভম। বৃষ্টি হয়ে গেছে, পরিবেশ শান্ত হয়ে গেছে, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। এই যে এখানে দেখো জটলা একটা বেঁধে রয়েছে, সবাই গল্প করছে, কাছের মানুষকে পেয়েছে, দূরের মানুষকে পেয়েছে, কাছের মানুষ দূরে চলে গেছে, কিন্তু ব্যাচমেট ভাই ব্যাচমেট, যতই কাছের মানুষ দূরে যাক, ব্যাচমেট কখনো দূরে সরে না, ব্যাচমেট নিজের মনের কাছেই থাকে, নিজের অন্তরের কাছেই থাকে। আর সৃষ্টি স্যার এখানে ভাষণ দিচ্ছে। সৃষ্টি স্যারের ভাষণ আমরা বহু শুনেছি, দুর্গাপুর যখন ছিলাম, দুর্গাপুরে র্যাপ ব্যাটালিয়নে যখন ছিলাম, সৃষ্টি স্যার প্রচুর ভাষণ দিয়েছে, প্রচুর ভাষণ শুনেছি, এখন আর ভালো লাগে না বলে কেটে দিলাম অনেকটা অংশ। এই দেখো আমার দেবাঞ্জন ভাই ফুল মুডে রয়েছে, এদিকে শুভজিৎ জামাই, ওদিকে প্রশান্ত, সবাই এসছে, সবাই, মানে কতজনের নাম বলবো, কতজনের নাম আর মুখে বলবো। যাই হোক, তোরা কিছু মনে করিস না, যাদের নাম বলতে বললাম তাদের নাম বললাম, যা বাকি সবার নাম তো বলা সম্ভব হলো না। এই যে শুরু হয়ে গেছে আমাদের ডিজে বাজছে, গান হবে, নাচ হবে, কাদা মাখামাখি হবে, সব কিছু হবে। কাকা দেখো কিসের বোতল যেন মাথায় নিয়ে চলছে। এই যে চলে এসছে অনুপ, আমাদের ফিট কপ অনুপ এখানে আছে, আরও অনেকে আছে, প্রচুর জন আছে, প্রচুর বন্ধুবান্ধব, প্রচুর ব্যাচমেট, হাওড়া, হুগলি, দিনাজপুর, নানান জায়গা থেকে এসছে। আমরা ছিলাম ব্যারাকপুর থেকে, আর আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল ব্যারাকপুরেই, যেহেতু ব্যারাকপুরটা কাছে হয়, ব্যারাকপুরের কাছে একটা সুন্দর পার্ক এটা, এই জন্য আমরা পিন্টু দা এসছে। যে আমি সেলফি স্টিক লাগিয়ে উপরে তুলে দিলাম, নাচানাচি দেখো পুরো দমে চলছে, ফুল মুডে নাচানাচি চলছে, সুমন নাচছে, সবাই নাচছে, আমিও নাচবো, আমি একটু ভিডিও করে নিই, আমিও নাচবো। এই যে আরও সবাই আস্তে আস্তে জমছে, গান শুনেছে যেই জমছে, দেখো গান শুনেই সবাই আস্তে 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 একটা জায়গায় ভিড়ে যাচ্ছে। আর বৃষ্টিটা হওয়াতে সব থেকে ভালো হয়েছে, বৃষ্টিটা হওয়ার জন্য কি হলো, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, আবহাওয়া ঠান্ডা, খুব রোদ উঠেছিল, চমচমা রোদ উঠেছিল একেবারে। তো ওই রোদের জন্য সবাই গরমে ঘেমে গেছিলো, বৃষ্টি হওয়াতে সেই ঘামটা কমে গেল। তার মধ্যে অনেককে মিস করছি, যারা ডিউটির কারণে বা অন্য কারণে আসতে পারেনি, বা দূরে রয়েছে একটু আসতে পারেনি, তাদেরকে খুব মিস করছি। স্বাভাবিক ব্যাপার, চাকরিটা তো এরকমই, সবাই, তাও এইভাবে আমরা 150 জন মতন এক জায়গায় হতে পেরেছি, এটা আমাদের একটা খুব বড় সৌভাগ্য। এইভাবে 150 জনকে এক জায়গায় আনা, এক ছাতার তলায় আনার কৃতিত্ব একমাত্র সনদ কাকা, বিজয়, আরও কয়েকজন আছে সাথে তাদের। এই দেখো দেবাঞ্জন ভাই আর দুলা ভাই দুজন গলা ধরাধরি করে নাচছে, গলা জড়াজড়ি করে নাচছে, গলায় জড়িয়ে ধরে নাচছে, বুকে জড়িয়ে ধরে নাচছে, কত রকমভাবে আনন্দ করছে, আর কি বলবো। তা আনন্দটাই সঙ্গে যাবে, কিছু মনে থাকবে না, কোনো সময় ভালো যাবে, কোনো সময় খারাপ যাবে, চেষ্টায় থাকতে হবে সবসময় আনন্দ ফুর্তিতে থাকার, সবসময় আনন্দ করে থাকার, যেন আনন্দটা মিস না হয়।
আমি কিছু কিছু জায়গায় ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি, একই রকম নাচ চলছে, একই রকম আনন্দ চলছে। এই যে এও কিন্তু আমাদের সাথে আর চাকরি করে না, এই পঞ্চায়েতে চলে গেছে, তবু এসছে, এর বাড়ি বগুলা, তবু এসছে, এই জন্য একটা আনন্দ হচ্ছে আরও বেশি। এই আনন্দ তো সবসময় সব জায়গায় পাওয়া যাবে না, সব জায়গায় পাওয়া সম্ভব না, একমাত্র ব্যাচমেটদের সাথে একসাথে মিললে, ব্যাচমেটদের সাথে একসাথে হলেই এই আনন্দটা করা যায়। বা এই আনন্দ যে ফিট কপ অনুপ ভাই ফিট কপ অনুপ আমাদের মাঝে চলে এসছে, একজন বড় ভাইরাল ব্যক্তি, ফেসবুকের একজন ভাইরাল ব্যক্তিত্ব ফিট কপ অনুপ। একটু যারা ফেসবুক করেন বা ফেসবুকে ক্রিয়েটার আছেন তারা গিয়ে একটু দেখবেন, ফিট কপ অনুপ বলে সার্চ করবেন, দেখবেন খুব ভালো ভালো ভিডিও অনুপ দেয়। অনুপ খুব ভালো ভালো ভিডিও ছাড়ে, খুব জ্ঞানের কথা বলে এবং ফিটনেস রিলেটেড অনেক ভিডিও ছাড়ে, একজন দেশভক্ত মানুষ। আর কি বলবো, আনন্দ অনেক হচ্ছে, ফুর্তি অনেক হচ্ছে। আমি আর বেশিক্ষণ ভিডিও করব না। নিলয়, এই যে যার কথা বলেছিলাম, ব্যাংকে চলে গেছে, ব্যাংকে জয়েন করেছে, একমাত্র আমরাই পড়ে রয়েছি পুলিশে, আমরা রয়েছি বলেই এই অনুষ্ঠানটা হলো আজকে সবাই যদি এদিক ওদিক ছিটিয়ে যেতাম তাহলে হয়তো এই পিকনিকটা হতে পারতো না বা হতো না। যাই হোক, ভিডিও করছি, গান বন্ধ হলো, আবার গান চলবে, খাওয়া দাওয়ার জন্য ডাকছে, খেতে হবে, রান্না হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে তো খাওয়া যাবে না, বেলাও অনেকটা হয়েছে। সুন্দরী নাচটা দেখো শুধু, সুন্দরী নেচে ফেটে, সাজাদ সুন্দরী নেচে ভেঙে ফেলছে, পুরো মাঠ কাদা করে ফেলছে। যে নীল, পিকলু কাকা, আরও অনেকে, প্রচুর প্রচুর প্রচুর, সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে তো বলিনি, ভয়েস ওভার যেহেতু দেওয়া হচ্ছে তার জন্য। এই যে চিন্ময়, চিন্ময় আর আমি একই থানায় আছি, টিটাগড়, চিন্ময় আমি উত্তম একই থানায় রয়েছি, টিটাগড়। প্রকাশের পোস্টিং এখন ব্যারাকপুরে, প্রকাশ ব্যারাকপুর থেকেই, কাছেই। আরও সবাই আছে, ব্যারাকপুরের বহুজন আছে, ব্যারাকপুরেই যে আমার এত ব্যাচমেট আছে, বিভিন্ন জায়গার থেকে এসে পোস্টিং হয়েছে ব্যারাকপুরে, তাই জানতাম না। সবার সাথেই মোটামুটি পরিচয় হলো, ব্যারাকপুরের যারা ব্যাচমেট তাদের সাথে পরিচয় হলো, তাদের সাথে আমার কথা হলো। এই দেখো নাচ, দেখো শুধু নাচ, নাচের আইটেমটা দেখো, ওরে ভাই রে ভাই, নাচ, নাচ দেখে পাগল হয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো লাগছে। এরকম পিকনিক আমরা বারবার চাই সনৎ কাকা, এরকম অনুষ্ঠান আমরা বারবার চাই, এইভাবে যেন আমরা সবাই আবার। তো সনৎ কাকা আর বিজয়, তোমাদের কাছে রিকোয়েস্ট, এইভাবে যেন আমরা প্রত্যেক বছর এক ছাতার তলায় আসতে পারি, এক ছাতার তলায় হতে পারি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রিইউনিয়ন অ্যারেঞ্জ করার জন্য, এত সুন্দর একটা রিইউনিয়ন করার জন্য। তোমরা ছাড়া আজকে এই জায়গাটা তৈরি হতো না, এইভাবে আমরা আসতে পারতাম না, এইভাবে আনন্দ ফুর্তি করতে পারতাম না, সবাই ব্যাচমেট মিলতে পারতাম না, সবাই বিভিন্ন জায়গা থেকে এসে এইভাবে আনন্দ করতে পারতাম না। তো সনৎ কাকা, বিজয়, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন আবার এই বছর করো, 2026-এ করো। 2026-এ আমরা আবার একত্রিত হতে চাই, আবার একটা জায়গায় একসঙ্গে আসতে চাই, এসে যেন আমরা সবাই আবার আনন্দ করতে পারি, সমস্ত ব্যাচমেট এক হতে পারি, সবাই আবার আমাদের এক সুতোর তলায়, এক ছাদের তলায় আসতে পারি, এক সুতোয় নিজেদের বাঁধতে পারি। এই যে আমার শঙ্কর ভাই, শিবম, আমরা দুর্গাপুরে সব একই রুমে ছিলাম, দুর্গাপুরে একই রুমে ছিলাম, মনিরামপুরে এসেও এক রুমে ছিলাম, শঙ্করের অন্য জায়গায় পোস্টিং হয়েছে, শিবম, আমি, দেবাঞ্জন, সবাই। রাহুল দেখো, রাহুলের নাচটা দেখো শুধু, রাহুল আমাদের একজন প্রখ্যাত ভাইরাল ড্যান্সার। এই যে আরও একজন দেখো, ড্যান্স, শুধু ড্যান্স, ড্যান্স দেখো, ড্যান্স দেখো আর পাগল হয়ে যাও। মানে নাচের কমতি নেই, আনন্দের কমতি নেই, সবার মনে আনন্দ রয়েছে, সবাই আনন্দ করতে ভালোবাসে, কিন্তু ব্যাপার হচ্ছে সময় হয়ে ওঠে না, একসাথে সবাই আমরা এক জায়গায় হতে পারি না, একসাথে সবাই আমরা এক ছাতার তলায় আসতে পারি না। দেবাঞ্জন, এই দেখো, এই দেখো কাজ ছেড়েছে, দেখো দুলাভাই কি করে দেখো, দুলাভাই তো ধোয়া উড়িয়ে দিয়েছে পুরো, দেখো না, দুলাভাই পুরো ধোয়া উড়িয়ে দিয়েছে। দেবাঞ্জন দুলাভাই সিগারেটটা ধরিয়ে দিয়েছে। নাচা গানা হচ্ছে, আনন্দ হচ্ছে, আমাদের সবাই মিলেমিশে এক জায়গায় হয়েছি, একসাথে আনন্দ করছি। কেউ বসে গেছে দেখো, হাঁপিয়ে গেছে নাচতে নাচতে, কারোর এখনও এনার্জি শেষ হয়নি। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, আমি অতটা নাচতে পারলাম না। ভিডিও করছি তার কারণ হচ্ছে, ভিডিওটা করলে কি হবে, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, একটা এই যে কৌশিক কী যেন দিচ্ছে সবাইকে, স্মৃতি হিসেবে থেকে যাবে, এটা দীর্ঘদিন থাকবে মানুষের মনে, আমাদের মনে, ব্যাচমেটদের মনে। এই ভিডিওটা কোনো একদিন দেখে আনন্দ পাবো, কোনো একদিন দেখে পস্তাবো যে এই রকম ছিলাম আমরা, এখন কীরকম হয়ে গেছি। তো সময়কে বেঁধে রাখতে গেলে ভিডিও ফটোর কোনো তুলনা হয় না, সময়কে বেঁধে রাখতে গেলে একমাত্র জিনিস হচ্ছে ভিডিও আর ফটো, ক্যামেরার মাধ্যমে সময়কে বেঁধে
একমাত্র ফটো আর ভিডিও এমন একটা কলা বা কৃতি যার মাধ্যমে সময়কে বেঁধে রাখা যায়। এই যে এই চেহারাটা আমাদের এখন রয়েছে, কোনো একটা সময় এই চেহারাটা থাকবে না, কোনো একটা সময় শরীরে এত বল থাকবে না, কিন্তু এই ভিডিওটা থেকে যাবে। এই ভিডিওটা দেখে আমরা মনে মনে আনন্দ পাবো যে সবাই আমরা এরকম ছিলাম, সবাই আমরা এরকমভাবে আনন্দ করেছি। ওই জন্য ভিডিওগ্রাফিটা আরও বিশেষ করে করা। ছবিগুলোও রয়েছে, এই ছবিগুলোও পরপর পরপর আমি দিয়ে যাব। বহু ছবি রয়েছে আমার কাছে, অনেক ছবি রয়েছে, ছবিগুলো পরপর দেব। সবাই হাঁপিয়ে গেছে নাচা গানা করে, নেচে কুদে সবাই মোটামুটি হাঁপিয়ে গেছে। সবাই চলে এসছে আবার শেডের নিচে, বৃষ্টি বুন্দাবান্দি চলছে, হালকা ফুলকা বৃষ্টি পড়ছে। মঙ্গল মঙ্গল আছে এখন বেলঘরিয়া থানায়। তো সবাই চলে এসছি ছাদের নিচে। সুন্দরী দেখো মোবাইলে ব্যস্ত। এই সুন্দরী, এই কী করছিস মোবাইলে? গেম খেলছিস নাকি? পয়সা করি লাগাচ্ছিস নাকি গেমে, নাকি করছিস? এই সুন্দরী, কী ব্যাপার? হাসিটা দেখো সুন্দরী শুধু। চলে এসেছি সবাই আমরা এক জায়গায়, এক ছাদের নিচে। খাওয়া দাওয়া হবে আমাদের, খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হয়ে গেছে। দেখো ভাইয়ের আনন্দটা দেখো, শুধু আনন্দে আত্মহারা হয়ে গেছে ভাই। আনন্দ ফুর্তিতে একেবারে মানে মজে গেছে সবাই। এরকম দিন বারবার ফিরে আসুক আমাদের জীবনে, প্রত্যেক বছর ফিরে আসুক আমাদের জীবনে, এরকম দিন বারবার ফিরে আসুক, প্রত্যেক বছর ফিরে আসুক, এই কামনা করি। আর সনৎ কাকা আর বিজয়, তোমরা ভাই এরকম দিনের একটা ব্যবস্থা করো আবার। এই 2025-এ হয়েছে, 2026-এও যেন এরকম একটা দিন আমরা পাই তোমাদের কাছ থেকে উপহার। সবাই মিলে আমরা থাকবো তোমাদের সাথে, সবাই মিলে আমরা আবার আনন্দ করব এই আশা করি। জানি যারা ম্যানেজমেন্টে থাকে, যারা ম্যানেজমেন্ট করে, তাদের অনেক কষ্ট, তাদের অনেক হেডেক নিতে হয়। সমস্ত কিছু মিলেমিশে এই যে এত বড় একটা আনন্দ আমরা পেলাম, এটার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এরকম একটা আনন্দ পেতে গেলে কোনোভাবেই সম্ভব না, একমাত্র নিজেদের অ্যারেঞ্জমেন্টে, নিজেদের মাধ্যমেই সম্ভব, নিজেরা চেষ্টা করলেই সম্ভব। তো খুব আনন্দ হলো, ফুর্তি হলো। এর মধ্যে অনেকের খাওয়া দাওয়া হয়েছে, অনেকের খাওয়া দাওয়া হয়নি। এই যে আমাদের কেক কাটার অনুষ্ঠান চলছে, কেক কাটা হবে আমাদের। কেকটা তো কাটা হলো না, কেকের সাথে অন্য কিছু হলো। যাই হোক, দেখো তোমরা কেকের কী অবস্থা হয়। এই হচ্ছে আমাদের 209 ব্যাচের রিইউনিয়নের কেক। খুব সুন্দর, একটুখানি পেয়েছিলাম, খুব বেশি পাইনি, একটুখানি কেক পেয়েছিলাম। খুব সুস্বাদু ছিল কেকটা, খুব বেশি পাইনি। এই দেখো কেক কাটা নিয়ে দেখো, কে বলছে আমি কাটবো, ও বলছে আমার, মানে কেক কাটতে দেরি। দেখো 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 কী করে, দেখো খালি, দেখো খালি হাতের স্পিডটা দেখো কী করে ওটা কবজে পরিণত হয়ে গেলো কেকটা। যে যেমন পারলো তেমনভাবে কেকটায় কবজে পরিণত করে ফেললো, কারো গালে লাগালো, কেউ খেলো। এই দেখো কেক খাচ্ছে, দেখো কেক খাইতে, দেখো কি করেছে কেকটাকে শুধু দেখো। এই হচ্ছে ব্যাচমেট, এই হচ্ছে বন্ধুদের ভালোবাসা। কেকটা কি করে ফেলেছে দেখো। বাকি যারা খেতে বাকি ছিল, বাকি যারা খেতে বাদ ছিল, তারা সবাই বসে পড়েছে খেতে। আমিও বসবো, আমি আর বেশিক্ষণ ভিডিও করব না, কারণ আমারও আজ বিকেলে ডিউটি আছে, যার জন্য খেয়ে নেব, একসাথে বসে পড়বো, বসে খাওয়া দাওয়া হবে আমাদের। সবাই বসে পড়েছে, এই যে শাহিদুল ভাই, এই যে প্রসেন, আর রজত, অনেকেই রয়েছে এখানে। শাহিদুল ভাই আমাকে একটা চপ না কি যেন দিল, আমি বললাম তুমি খাও, আমি পরে খাচ্ছি। তো শাহিদুল ভাইও খুব আনন্দ করেছে, শাহিদুল ভাইকে এতক্ষণ আমরা পাইনি, এই সবাই পেলাম। এই যে বাকি ওই যে সুমন, শ্যামল কাকা, আরও অনেকে সবাই মিলে বসে পড়েছে, বসে খাওয়া দাওয়া করছে। আমিও ভিড়ে পড়বো খাওয়া দাওয়ার টেবিলে, খেয়ে দিয়ে বেরোতে হবে, সময় বেশি নেই। আনন্দ হলো, এদিকে সন্ধ্যাও হতে চলেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্ট হয়ে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড।